الرجس أهل البيت ويطهركم تطهيرا. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله ঐতিহ্যবাহী ইসলামী জাগরণ পরিষদ তালুকাবাদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কুরআন মহাসম্মেলনের আজকের প্রথম দিনের শেষ অধিবেশনে শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ ভাইরা, পর্দার অন্তরের অবস্থানগত আমার সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ আপনাদেরকে আমাদেরকে আজকের এই মোবারক মহাসম্মেলনে আসা এবং বসার যে সুযোগ দান করেছে। এজন্যই আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজে মনে হইতেছে আপনারা বেশি খুশি হন নাই। আপনারা খুশি না দাদা? খুশি। আর একটু জোরে বলেন খুশি। বলিষ্ঠ আওয়াজে উচ্চ স্বরে আকাশ বাতাসকে মুখরিত করে একসাথে এক সুরে বলেন আলহামদুলিল্লাহ। আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, মাহফিলের শূন্যস্থান পূরণ করে একটু সামনে দিকে বাড়েন। যারা যারাই আছেন মহব্বতের সাথে বসিয়া পড়ুন আর একটু সামনে দিকে বাড়েন। বরকত করলে বরকত হয়। একটু মহব্বতের সাথে বিস্তারিত আলোচনা করবো না, অতি স্বল্প সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করবো। কাজে একটু মহব্বতের সাথে পেছনের জায়গা একটু সামনের দিকে বাড়েন, পেছনের লোকের একটু সামনের দিকে বাড়েন আর সবাই মহব্বতের সাথে একটু দেখে করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের এই আশা, আজকের আমাদের এই বসা, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল যদি আল্লাহ কবুল মঞ্জুর করে নেন, হয়তো হইতে পারে কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের পয়সা হয়ে যেতে পারে। সবার ঠিক লাগছে ভাইরা, বলতে চাই সারা বিশ্বের অবস্থা যেমন বালা নাই, জোরাবাদ ঠিক লাগে আর সারা বিশ্বের সমস্ত ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে গেছে কিভাবে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম এবং কোরআন
ঠিক রাখে আরেকটু যারা বলেন রক্তের মাধ্যমে পৃথিবীতে ইসলাম আগমন করেছে, রক্তের মাধ্যমে ইসলাম টিকায় রাখতে হবে। আল্লাহ নবী সাহেবের ময়দানে রক্ত দিয়েছে, উহুদের ময়দানে আল্লাহ মুবারক শহীদ হয়েছে, রক্তের ইসলামের গ্রাম শরীরের সাজা রক্ত দিয়েছে। গুণাত্মিক মুরতাদের কাছে ইসলামের গ্রাম মাথা আলোচনা করে নাই। আমরা সেই সাহাবায়ে কেরামের উত্তরসূরি। হল ঠিক লাগে আরো খুঁজরা বলেন যদি বাংলার জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য, বিশ্বনবীর জন্য যদি রক্ত দিতে হয়, আমরা একবার দুই বাংলায় আকাশের নিচে জমিনের উপরে আকাশ সাক্ষী জমিন সাক্ষী মুসলমানদের একবার দুই বাংলায় তারা রক্ত বিলীন করে দিয়েছে। তবে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে মুছে ফেলা দেওয়া হয় নাই। জনগণের ঠিক না দেখে ভাইরা, আপনাদের কাছে আমি একটা আবদার পেশ করতে চাই। আপনার কি হলো যতটুকু সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব, অতটুকু সময় আপনারা ধৈর্য সহকারে বসে থাকতে রাজি আছেন তো? আর একটু রাজি আছেন? কারা রাজি আছেন একটু হাত তোলাতে দেখা আল্লাহ কবুল করেন, মন্দ করে শোনেন। ওয়াদা হইলে যখন যাই গাড়ি কেন বলে বন মোহাম্মদ, এমন কত লোক আমাদের সমাজে আছে কি নেই? আর একটু জোরা বলেন আছে কি নাই? অনেক লোক ছিল, এরা বাড়িতে গেছে কেন ওই বন মোহাম্মদ, বউ হওয়া দিত না। বাপ বললে হানবে না, মা বললে হানবে না, বউ বললে হানবে। এমন লোক আপনাদের এলাকায় নাই? আর একটু জোরা বলেন। জিজ্ঞেস করা হলো বাপ মারা গেল কাঁদে না, মা মারা গেছে কাঁদে না, বউ মরছে কাঁদো গেলে, ওই কান্দার কারণ হলো বাপ বলে বাপ হওয়া যায়, মা বলে মা হওয়া যায়, বউ বলে বউ হওয়া যায় না। এটা আবার ছিল এটা হচ্ছে কিছুদিন আগে আমার আপনার যখন মারা গেছে, এলাকার সমস্ত মুরব্বীরা কান্দা লাভ নাই, তোমার বাবা আইসে একদিন গেছে, একদিন আসা দেওয়া দুনিয়ার নিয়ম, মনে করে আজ থেকে আমরাই তোমার বাবা। আরো কিছুদিন পর আমার মা যখন মারা গেছে, এলাকার সমস্ত মুরব্বী মহিলারা আমার কায়দা নাম নাই, তোমার মা একদিন গেছে, একদিন আসা দেওয়া দুনিয়ার নিয়ম, মনে করে আজ থেকে আমরাই তোমার মা। আজকে আমার বউটা মারা গেছে, ওদের এলাকার কোন যুবতী মহিলাই হইল না ভাই, কায়দা নাম নাই, বউ মনে হলে আজ থেকে আমরাই তোমার বউ। এরকম করেছে যেরকম করেছে আমরা বলতে চাই সাহাবায়ে কেরাম সব কিছু ছাড়তে রাজি, বিটা ছাড়তে রাজি, স্ত্রী ছাড়তে রাজি, বউ বাচ্চা ছাড়তে রাজি, আল্লাহ রাসূল কোরআনকে ছাড়তে রাজি নাই। আর যারা বলেন আজকের মসজিদে প্রবাস হয়ে গেলাম, আমরা বাড়ি ছেড়ে দিয়ে, আমরা স্ত্রী ছেড়ে, সন্তান ছেড়ে দিয়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আজকের তফসিল কোরআন আপনি আমরা অংশগ্রহণ করলাম, শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ বাড়িতে যাব না। যাবেন ঠিক না দেখি আপনাদের সাউন্ড আমারও সাউন্ড তাহলে মাইক করে সাউন্ড বাড়তে হবে, যখন ঠিক না দেখে মাইকের অপারেটরের কাছে আমাদের দাবি সাউন্ড বাড়াই দেন, যখন ঠিক না। মেন আলোচনা দিকে চলে যাই। আমাকে আলোচ্য বিষয় বলা হয়েছে ইসলামের আলোকে পর্দার গুরুত্ব এবং তাৎপর্য। সেই সম্পর্কে আপনাদেরকে নিয়ে স্বল্প সময়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে যেন আমলে নির্দেশ শোনার তৌফিক দান করে সবাই বলেন আমিন। লক্ষ্য করে দেখেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একদিকে পুরুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, ভিন্ন দিকে নারীকেও আল্লাহ সৃষ্টি করেছেন।
ঠিক না? ঠিক। পুরুষও মানুষ, নারী অমানুষ না মানুষ? মানুষ। আর একটু যারা মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, নারীও সৃষ্টি করেছি। আল্লাহ বলেন সৃষ্টির মধ্যে ব্যবধান। পুরুষের আকার আকৃতি যেই রকম, নারীর আকার আকৃতি ওই রকম নাই। ঠিক না? বেশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষও আমি আল্লাহ সৃষ্টি করেছি, নারীও সৃষ্টি করেছি। আকার আকৃতিতে যেমন ভিন্ন, পুরুষের কর্মস্থল নারীর কর্মস্থল ভিন্ন। আর একটু যারা বলেন, কোন লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষকে সৃষ্টি করার পরে পুরুষকে আমি আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছি, নারীকে সৃষ্টি করার পরেও আমি আল্লাহ নারীকে আলাদা কিছু দায়িত্ব দিয়েছি। পুরুষের দায়িত্ব আল্লাহ দিলেন বাহিরে, নারীর দায়িত্ব আল্লাহ দিলেন ভিতরে। পুরুষের দায়িত্ব বাহিরে দিলেন কেন? তার প্রশ্নের জবাব হলো পুরুষের জন্য দেখা যায় নারীর মতো ঘরটা নয়। আল্লাহ বলেন নারীদেরকে করার দায়িত্ব দিলাম কেন? কারণ নারীর সতীত্বের হেফাজত যদি করতে হয় একমাত্র পর্দার বিধান পালন করা ছাড়া নারী জাতির সতীত্বের কোন হেফাজত হবে না। আর একটু যারা বলেন, এই কারণে লক্ষ্য করে দেখেন, আল্লাহ বলেন পুরুষের দায়িত্বের দিকে তাকাইলেই বোঝা যায় পুরুষ বাহিরের মানুষ, নারীর দায়িত্বের দিকে তাকাইলেই দেখা যায় নারীরা করে তাহার বিষয়। কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করে দেখেন, আজকে সমাজের মধ্যে পুরুষেরও যেমন বাইর হয়, নারীরাও সমাজের মধ্যে বাইর হয়। একজন পুরুষ আছে, এরা দেখা যায় নারীবাদী, এরা নারীদেরকে সমান অধিকারের স্লোগান দেয়া, নারীদেরকে ঘর থেকে বাহির করে দিতে চায়। পর্দা মানবে না, পর্দার বিধান পালন করা যাবে না। তোমরাও আমাদের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া সমাজে চলতে হবে। আমরাও চেয়ারম্যান হবে, তোমরা করে বসে রাখবে, তোমাদেরকেও চেয়ারম্যানের আসনে বসতে হবে। আমরাও দেখা যায় মেম্বার হবো, তোমরাও মেম্বার হবে। আমরা পুলিশ হব, তোমরাও পুলিশ হবে। আমরা আর্মি হব, তোমরাও আর্মি হবে। আমরাও বিডিআর হব, তোমরাও বিডিআর হবে। আমরা সরকারি চাকরি করবো, তোমরাও করবে। এইভাবে তোমরা আমাদের সমাজের মধ্যে আসো, তোমাদেরকে আমরা অধিকার দিতে চাই। অধিকারের অবস্থা দেখাইয়া, অধিকারের লোক দেখাইয়া নারী জাতিদেরকে ঘর থেকে বাহির করবে। এটার মাধ্যমে নারীদেরকে অধিকার দেয় না, বরং নারীদেরকে চোখায় চোখায় লাঞ্ছনা করার একটা ব্যবস্থা। যারা বলেন ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের দায়িত্ব দিয়েছেন আলাদা, নারীর দায়িত্ব দিয়েছেন আলাদা। যেমন নারী পর্দার বিষয় লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানাইয়া দিয়েছেন, একজন মহিলা সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আল্লাহ কুরআনের মধ্যে শুধু পুরুষেরই আলোচনা করেন, আমাদের আলোচনা করেন না। এতে বোঝা গেল আমরা মনে হয় ওনার দৃষ্টিতে মানুষই নাই। আর তুলরা বলেন পুরুষের কথা আলোচনা আল্লাহ করেন, আমাদের কথা আলোচনা করেন না, তো বোঝা গেল আমাদের কোন ইজ্জত কোন সম্মান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মহাগ্রন্থ আল কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ জানাইয়া দিলেন, ও সাহাবীরা লক্ষ্য করে দেখো, পুরুষের কথা আল্লাহ কোরআনে আলোচনা করেন, নারীদের কথা আল্লাহ কেন আলোচনা করেন না? তার কারণ হলো নারীদের আলোচনাতেই গ্রহণীয়, নারীর নাম আল্লাহ উল্লেখ করেন নাই, তার একমাত্র কারণ নারীর পর্দার বিষয়। ঠিক। আর একমাত্র মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম, একটা মাত্র মহিলা, তার নাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ব্যতীত আর কোন মহিলার নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেন নাই। কেন? বলে নামের মধ্যে একটা আকর্ষণ আছে। ঠিক। আরো তো যারা বলে কিভাবে রাস্তা দিয়ে যুবক যায়, যুবক যায়, যায় না? যায় না? তারা হয় যুবক হয়, কেউ তাকায় না, তাকায়নি, মনে মরুক, অসুবিধা নেই। কিন্তু হঠাৎ করে হয় যুবতী কি মনে করে, মা
খুলতে সব দৌড় মারবেন, যুবতীর একটা নজর দেখতে নাই। কথা বলেন আপনারা, আর একটু জোরা বলেন। ঠিক। রাস্তা দিয়ে যুবক যুবতীও চলে, একটা যুবক আরেকটা যুবককে বলে, যুবক একটু দাঁড়াও, সোজা হয় না। আর হঠাৎ করে যুবক একটু দাঁড়াও, সব যুবকেরা পিছনের দিকে চায়, গাড়ির সিটের হয়ে মরবো কিনা, ড্রাইভারও তাকায়, যেরকম ঠিক না দেখে। কেন তাকায়? তার কারণ হলো যুবতীর মধ্যে যে আকর্ষণ আছে, এটা যুবক বলার মধ্যে এই আকর্ষণ নাই। আর সুন্দর বলে যুবক বললে আকর্ষণ হয় না, যুবতী বললে আকর্ষণ হয়। যেখানে যুবতী বললে আকর্ষণ হয়, পুরুষ বললে আকর্ষণ হয় না, নারী বললে আকর্ষণ হয়। বললে আকর্ষণ হয় না, মেয়ে বললে আকর্ষণ হয়। আল্লাহ পুরাণ বলেন নারীরা হলো পর্দার বিষয়, নারীদের নাম যদি আমি আল্লাহ কোরআন উল্লেখ করি তাহলে নারীর অপমান হবে, নারী বেইজ্জত হবে। এই অপমানের হাত থেকে রক্ষা করার জন্য আমি আল্লাহ একমাত্র মরিয়ম ব্যতীত আর কোন মহিলার নাম আমি আল্লাহ কোরআনে উল্লেখ করি নাই। কেন? নারীরা পর্দার বিষয়। আমাদের সমাজের নিয়ম হল নারীদের চেয়ারম্যান বানাই যায়, মেম্বার। এক এলাকার এক মেম্বার নেই, কয়েক সদস্য লইয়া সারাদিন ঘুরছে, ক্যাম্পেসার করছে, মেম্বারের দায়িত্ব। ক্যাম্পেসার করতে করতে, ওয়ার্কিং করতে করতে সারাদিন গ্যাস সন্ধ্যা হয়ে গেছে। রাত্রিবেলায় যখন ঘরের দিকে ফিরবে, যারা লইয়া ওয়ার্কিং করছিল এরা হয়ে এখন আপনারা ওয়ার্কিং করে দিলাই। তুমি গিয়েছিলে ওয়ার্কিং করার জন্য, মেম্বার হওয়ার জন্য, মেম্বার চেয়ারম্যানের ইজ্জত এবং সম্মান আসল করার জন্য, গ্রহণ করার জন্য তুমি গিয়েছিলে, কিন্তু চরিত্র হারাইয়া তুমি সর্বহারা হয়ে গেলা। যখন ঠিক থাকে আর একটু যারা বলেন ঠিক লাগে দেখেন, আল্লাহ কোরআনের নারীদের নাম তো আল্লাহ কোরআনে আলোচনা করেন নাই, কারণ নারীরা পর্দার বিষয়। আল্লাহ কোরআনে বলেন নারীরা ঘরেই থাকবে, এটাই তাদের ইজ্জত এবং তাদের সম্মান। কিন্তু নারীটাকে হইলেও যদি আল্লাহ কোরআনে বলেন যদি পুরুষের দায়িত্ব গ্রহণ করো তাহলে তুমি বুঝতে হবে ও নারীটা কি, তোমার কি দায়িত্ব আল্লাহ দিয়েছেন এইগুলা বুঝতে হবে। পৃথিবীর সমস্ত পুরুষকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন দুইটা। যারা বলেন কয়টা? দুইটা। আর যারা বলেন দুইটা। প্রত্যেকটা নারীকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন 4টা। অন্য কয়টা? 4টা। আর একটু জোরে বলেন 4টা। আমি আল্লাহ তোমাদেরকে আলাদা আলাদা সৃষ্টি করেছি। আমি আল্লাহ 4টা যোগ্যতা, 4টা দায়িত্ব দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। একটা দায়িত্ব হলো প্রতি মাসে একটা জামার হবে নারী। এই যোগ্যতা পৃথিবীর কোন পুরুষের নাই, চেষ্টা করলেও হারবে না। যখন ঠিক লাগে আর ঠোকরা বলেন আল্লাহ বলেন প্রতি মাসে একটা ব্যবহার করে পারি। এই ব্যবহারের ঝামেলা, এই ব্যবহারের কষ্ট তোমাকে সহ্য করতে হবে। এই ব্যবহার পৃথিবীর কোন পুরুষের হয় না, হবে না। কিন্তু আমাদের সমাজে একটা লোক সর্বপ্রথম দাবি করেছে তার মাসিক হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তার নামটা হলো গোলাম আহমদ কাদিয়ানী। ওই গোলাম আহমদ কাদিয়ানী সর্বপ্রথম বলেছে আমি হলাম ঈসা নবী, আমাকে মানিয়ে নাও, আমি ঈসা নবী। বলে না তোমাকে মানি না। বলে মানিয়ে নাও, আমি দিদি মরিয়ম। এবার লোকেরা বলে তুমি যদি মরিয়ম হয়ে থাকো তাহলে মরিয়ম তো মহিলা, ওনার মাসিক হয়, তোমারও কি মাসিক হয়? এখন তার দাবিকে সত্য করার জন্য বলো আবারও মাসিক হয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে
ঠিক না দেখি আমাদের দাবি করছি আল্লাহ রাব্বুল আলামিন প্রতি মাসে এই মাসিক ব্যাপার আল্লাহ দুনিয়ার কোন পুরুষকে দিতে নাই, একমাত্র নারীকে দিয়েছেন। আর খুঁজেরা বলেন 2 নম্বর আমি আল্লাহ তোমার পেটের মধ্যে সন্তান নেওয়ার যোগ্যতা দিলাম। লক্ষ্য করে দেবে পৃথিবীর কোন পুরুষের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোন মানুষ আল্লাহ তৈরি করে দেন নাই। মায়ের পেটের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহ মানুষ পাঠাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দায়িত্ব আমি আল্লাহ একমাত্র নারীকে দিয়েছি। যদি পৃথিবীতে যত মানুষের আগমন করে প্রত্যেকটা মানুষকে তোমার পেটের মধ্যে ধারণ করতে পারে এই যোগ্যতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে সৃষ্টি করেছি। এই কারণে লক্ষ্য করে দেখেন এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পাঠাইয়াছেন, যত সাহাবা একরাম পাঠাইয়াছেন, যত আউলিয়া যত কুতুব মহান আল্লাহ পাঠাইয়াছেন, সব কিন্তু নারীর ঘর থেকে এসেছে। আর হুজুরা বলেন মা ছাড়া পৃথিবীতে কেউ আগমন করে নাই। একমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ মা বাবা দ্বারা আল্লাহ সৃষ্টি করেছেন, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাবা দ্বারা তৈরি করেছেন, আর সবগুলাকে আল্লাহ মা বাবার মাধ্যমে সৃষ্টি করেছেন। আর হুজুরা বলেন আল্লাহ তোমার পেটের মধ্যে সন্তান লালন করতে হবে, এই যোগ্যতা দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই কারণে লক্ষ্য করে দেখেন এই যে যখন বিবাহের আগে একটু স্বামীর ঝামেলা সহ্য করা লাগে, বিয়ে যখন হয়ে গেল এই মেয়ের পেটের মধ্যে একটা সন্তান চলে যায়, এই সন্তান লাগে মা 1 দিন 2 দিন নয় 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করে। এই পেটের মধ্যে যখন সন্তান হয়ে যায় 6 মাস হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে জান দেওয়া হয়, জিন্দা করে দেওয়া হয়। তখন এই সন্তান কিসের মাধ্যমে মায়ের পেটের মধ্যে বড় হতে থাকে? মুফাসসিরিন একরাম বলেছেন মায়ের শরীরের যত রক্ত আছে, যত ক্যালসিয়াম আছে, যত ভিটামিন আছে, ওই 3টা জিনিস খাওয়ার মাধ্যমে মহান আল্লাহ সন্তানকে মায়ের পেটে লালন পালন করে। এই যোগ্যতা দিয়েছেন পুরুষের নাম হচ্ছে মহিলারে। এই হলো 2 নম্বর যোগ্যতা। সংক্ষেপে বলতে চাই 3 নম্বর যোগ্যতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তানটাকে ডেলিভারি দেওয়ার দায়িত্ব দুনিয়ার কোন পুরুষকে দেন নাই, নারীকে দিয়েছেন। আর হুজুরা বলে আপনাদের এলাকায় কোন পুরুষের ডেলিভারি হয়? আমাদের এলাকার না, ওইটা আরেক এলাকা মেম্বার বলছে মিটিং করতো, মেম্বার আজকে লেট হয়ে গেছে, চেয়ারম্যান সব জিজ্ঞেস করবো এ তো লেট জানে, লেট হওয়ার কারণ হবে আমার স্ত্রী ছিল ডেলিভারি কেস, এলাকায় লেট হয়ে গেছে। ভাই দুঃখটা তুলিও না, কারণ গত বছর আমার আব্বা ডেলিভারি কেসে মারা গেছেন। ডেলিভারি কেস নারী হয় না, পুরুষ হয়। এই যোগ্যতা আছে নাই, উনি কখনো জনপ্রতিনিধি হইতে পারে। আর এখন আমরা বলেন এই ডেলিভারি কেসের দায়িত্ব দুনিয়ার কোন পুরুষকে আল্লাহ দেন নাই, এককভাবে আল্লাহ নারীকে দিয়েছেন। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন ডেলিভারির সময় মা যে প্রসব বেদনা শুরু হয়, ওতে যে প্রসব বেদনায় এমন সব আল্লাহ দান করেন, একটা গোলাপ আদত করলে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ সব আল্লাহ মার আমল নামায় দান করেন। শুধু তাই নয়, আল্লাহ নবী ঘোষণা দিয়েছেন মা ডেলিভারি দিতে গিয়ান
মার শরীর থেকে যে পরিমাণ রক্ত ধরে আল্লাহর নবী বলেন যুদ্ধের ময়দানে একটা মুজাহিদ যুদ্ধ করার কারণে তার শরীর থেকে যেমন রক্ত ধরে যেমন তাকে মুজাহিদের সওয়াব দেওয়া হয়। আল্লাহর নবী বলেন যে মা দিতে গিয়া তার শরীর থেকে যে রক্ত প্রবাহিত হয় ওই মাটাকে মহান আল্লাহ মুজাহিদের সম পরিমাণ সব দান করে। শুধু সেই নয়, রসুল বলেন এই মা তার সন্তানটাকে ডেলিভারি দিতে গিয়া মা যদি মারা যায় একটা মুজাহিদ যুদ্ধের ময়দানে যখন শাহাদাত বরণ করলে যে পরিমাণ সব হবে ওই মাটাকে শহীদের সম পরিমাণ সব দান করা হয়। শুধু তাই নয়, আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন একটা মুজাহিদ যুদ্ধের ময়দানে যুদ্ধ করার পরে বিজয়ী বেশি যখন বাড়ির মধ্যে ফিরে তাকে যেমন কাজের সব দেওয়া হয়, একটা মা তার সন্তানটাকে ডেলিভারি দেওয়ার পরে মাও জিন্দা থাকে সন্তানও জিন্দা। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন ওই মাটাকে কাজের সম পরিমাণ সব দেওয়া হয়। এই ডেলিভারি দায়িত্ব আল্লাহ মাকে দিয়েছেন। এটা 3 নম্বর। 4 নম্বর দায়িত্ব হলো সন্তানকে 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করানোর দায়িত্ব বাবার না মার? আরো তো জোরে বলে লক্ষ্য করে দেখেন, সন্তানকে হলে দুধ দিতে হয়। এখন মা বাড়িতে নাই, আয় উঠায় আমার স্কুলে আয়, এখন আমি স্তনের কাছে রাখে এরা দুদিন মারে চলে সুবহানাল্লাহ 100 রাত আওয়াজ পরিমাণও আসবে না। নাকি ভাই আনতে পারবেন দুধ? দুধের চেষ্টা করে দেখেন, যারা বাবা আসবেন একটু চেষ্টা করে দেখেন না 100 টাকা দুধ আনতে পারেন কিনা, ক্ষমতা আছে? আল্লাহ বলেন মা যখন সন্তান হয়ে যায় এই মার স্তরের মাঝে মহান আল্লাহ পুত্র কিভাবে দুধ রেখে দেন, এমন দুধ আল্লাহ রেখে দেন এটা অধিক ঠান্ডা নয় যে সন্তান হাইলে নিমন্না হয়ে যাবে, অধিক গরম নয় এই গরম হওয়ার কারণে শিল্পা সন্তানের শিল্পা করিয়া যাবে। আল্লাহ বলে 19 গরম দুধ মায়ের স্তরের মধ্যে রাখিয়া দিলাম। এইভাবে মা 2 থেকে 2.5 বছর পর্যন্ত সন্তানকে দুধ পান করায় আর লালন পালন করে। আল্লাহ বলে এই দায়িত্ব পৃথিবীর কোন পুরুষকে দেয় নাই, একমাত্র নারীকে আল্লাহ দিয়েছেন। যারা বলেন ঠিক না বেশি তাহলে বোঝা গেল নারীর দায়িত্ব 4টা। যারা বলেন কয়টা? 4টা। প্রথম নম্বর দায়িত্ব হলো ইতুল স্রাবের জামেলা আল্লাহ নারীকে দিলেন। 2 নম্বর সন্তান পেটে ধারণের দায়িত্ব আল্লাহ নারীকে দিলেন। 3 নম্বর সন্তানটাকে ডেলিভারি দেওয়ার দায়িত্ব আল্লাহ নারীকে দিলেন। 4 নম্বর সন্তানকে দুধ করানোর দায়িত্ব বাবার না মার? আরো তো বলেন মার। এই কারণে আল্লাহ এই যে 4টা দায়িত্ব আমি আল্লাহ দিলাম, এই 4টা দায়িত্ব দুনিয়ার কোন রাস্তাঘাটে পালন করা যায় না। যারা বলেন সন্তান পেটে যখন থাকে তখন এই মহিলা রাস্তা যদি ঘোরাফেরা করে তার ইজ্জত হয় না, সম্মান হয় না। সন্তান যখন ডেলিভারি দেবে তখন তো রাস্তার মোড়ে যাবেন মা বয়া ভাই আমি সন্তান ডেলিভারি দিতাম, তার ইজ্জত বাড়বে না কমবে? কমবে। হুজুরে হওয়া কমবে, আরো হুজুরে হয় কমবে। তাহলে আল্লাহ এখন সন্তানটাকে মা দুধ পান করাবে। লক্ষ্য করে দেখেন আল্লাহ যে দুধ পান করাবে এই সময় তার স্তনের দুধ যে ভাগ করানো হবে, স্তনের নাম লইলেও শরম লাগে। এখন আপনাদের সামনে কোন মহিলা যদি দুধ পান করায় তার কি মান হবে না অপমান? অপমান বলেন অপমান। এই কারণে আল্লাহ বলেন নারীদেরকে যেহেতু আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা দায়িত্ব আমি আল্লাহ দিয়েছি, এই 4টা দায়িত্ব ঘরের মধ্যে পালন করলে তার ইজ্জত হবে, সম্মান হবে। এই কারণে আমি আল্লাহ চিরকালের জন্য বিধান দিয়ে দিলাম নারী জাতিরা তোমরা তোমাদের ঘরে অবস্থান করো। আল্লাহ বলেন
দুনিয়ার সমস্ত মহিলারা অকর্ণা কি বুয়ুতি কুল্লা ও নারীরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঘরের মধ্যে অবস্থান করো, এতেই তোমাদের ইজ্জত হবে, সম্মান হবে, এতেই তোমাদের জন্য পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নারী ঘর থেকে বাইরে হয়ে যায় এই নারীর কোনো ইজ্জত থাকবে না, কোনো সম্মান থাকবে না। এই নারী যথায় তথায় লাঞ্ছিত বঞ্চিত হবে, সতীত্ব হারাবে। জোরা বলেন ঠিক না বেশি? আরে জোরা বলেন। লক্ষ্য করে দেখেন আজকে আমাদের সমাজে পত্রিকা খুলে দেখেন, দেখাই দেখেন একটা না একটা নারী ধর্ষিত হয়েছে। জোরা বলেন ঠিক না বেশি? একটা না একটা নারী ইফতিজিনের শিকার হয়েছে, একটা না একটা নারী অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। এমন নারী হওয়া যায় কিছু নারীরা সুসাইড করে মারা গেছে, কারণ আত্মাগিরা চলতে পারে না যৌনকের কারণে, যৌনকে ইফতিজিং করে। আজকে আমাদের সমাজ থেকে ধর্ষিতার হাত যদি বন্ধ করতে হয়, ধর্ষণের হাত যদি বন্ধ করতে হয়, নারীদেরকে ইফতিজিংয়ের হাত থেকে যদি রক্ষা করতে হয়, অ্যাসিড নিক্ষেপ করা বন্ধ করতে হয়, আমাদের মুসলিম নারীদেরকে সরকার বিধান পালন করতে হবে। সরকার বিধান পালন করা ছাড়া আমাদের সমাজ থেকে ইফতিজিং কখনো বন্ধ করা সম্ভব হবে না। তাহলে লক্ষ্য করে দেখেন আজকের সমাজে যে সমস্ত মহিলা ইফতিজিনের শিকার হয়, তাহলে লক্ষ্য করে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইফতিজিনের একটা অভিশাপ এটা আমাদের সমাজে আইছে। ইফতিজিন মানে কি? মানে হলো পুরুষরা নারীদেরকে যুবতীদেরকে উত্তপ্ত করে। যখন ঠিক যাবে নারীদেরকে একের উত্তপ্ত করে, তারা কুলতে হালায় কুশলায় অনেক কিছু তারা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলার সুযোগ কিভাবে হয়? নারী যখন বেপরদা হয়ে যায়, নারী যখন পর্দা অবস্থায় অবস্থায় যদি ঘর থেকে বাইর হয়, লক্ষ্য করে দেখেন এই নারীকে কেউ ধর্ষণ করবে না, এই নারীকে কেউ ইফতিজিনের শিকার হবে না, এই নারীকে কেউ অ্যাসিড নিক্ষেপ করবে না। কিন্তু যখন নারী মুসলমানের নারী হইয়া ঘর থেকে যখন বেপরদা অবস্থায় বাইর হয়, তখন এই নারী চোখায় চোখায় তার চরিত্র সতীত্ব হারায়। বলেন ঠিক না বেশি? তখন ভাই আমরা সমান অধিকার দেখে চলছি বলে আমরা সমান, আমরা পুরুষ হইব, আমরাও পুলিশ হইতাম। ঠিক আছে, পুলিশ হইতাম হওয়ার পরে আসামি ধরতে গেছে জঙ্গলে দুই মহিলা গেছে, আসামিরে ধরতে গিয়ে একজনে হুসর খাইয়া হয়ে গেছে, আরেকজনে কষ্ট হয়ে আসামিরে ধরছে। আসামি খাইয়া দেখে একটা হয়ে গেছে, আরেকটা আমার গেছে। মহিলার আবার কি করতে পারে? এখন মহিলা পুলিশে ধরছে তারে, আর পুরুষও তারে ধরছে। এখন যখন ধরছে, এখন মহিলা চিল্লায় বাঁচাও বাঁচাও বাঁচাও। যে মহিলা ভরে গেছে মানে তুই চাই আইও, আমি তো আগেও চাইটা ভরে গেছি, তুই চাই আইও। একজন মহিলা হয় আমি তো তার অনেক আগেই ছাড়ি দিচ্ছি, কিন্তু আসামি তো আমার ছাড়ে না। আর্মি হও, প্লেয়ার হও, তুমি হবে, তুমি একটা সম্মান রক্ষা করার জন্য তোমার সতীত্ব হারাবে। সেই নারীর সতীত্ব থাকে না, এই নারী কখনো পক্ষে তো নারী হইতে পারে না। বলেন ঠিক না বেশি? আজকে তাকাইয়া দেখেন আজকে আমাদের সমাজের নারীবাদী যারা, এরা নারীদেরকে সমান অধিকার দিতে যায়, সমান অধিকার যে রাস্তার মধ্যে নামায় দিতে চায়। আমরা এই কথাই বলতে চাই, যারা নারীবাদী, যারা নারীদেরকে সমান অধিকার দিতে চায়, এরা নারীদের হেসাব পাওয়া করার কোনো গতি নেই। কিভাবে এক এলাকায় একটা সমান অধিকারের স্লোগান চলতেছে, প্রচন্ড বন্যা হয়ে গেছে, ঘাটের নিচ বরাবর বাড়ি ভরা, উপর পর্যন্ত স্বামী স্ত্রী ঘুমাইতে, রাত্রে 2টার সময় বিচারা হয় আমার ভেজা ধরছে, ভেজা ধরছে তো ভেজা ভরি তা বলে না, এখানে নিশ্চিত ভিজা বলে তো সিটা ভরি দিব, বলে কি করতে হবে? বলে জানলা হাত করে অ্যাটাক করতে হবে। বলে কিভাবে? বলে তোমার কাদের উপরে আমি উঠবো, তখন বিচারে কাদের উপরে বিচারা উঠিয়া, আর যখন জানলা কালকে ফেসা করতে 1 ফুটা ফেসা বিতরণের সব বাড়িয়ে তখন আমার ঘুমাইছে 2:30টার সময় বিচারে হয় আমারও ভেতরে ধরছে, তো দোষ তো হরিণী তা বলে না সমান অধিকার।
সমান অধিকার, সরকার সমান অধিকার দিচ্ছে। তুমি আমার কাদের অভিযোগটা এটা করছে, এখন তোমার কাদের অভিযোগটা আমারও রেজা ভরা লাগতো। এখন এরিয়া বড় সমস্যা ঘটছে, সমান অধিকার শুধুমাত্র আমরাই দিচ্ছি। তাহলে এই কাজটা না করলে তো দণ্ডনীয় অপরাধ। এখন যেখানে জেলে দিতে হবে, জেলের বা খাওয়ার খেতে এই কাজটাই করা বলা, ঠিক আছে? তখন বিচারে কাদের বিচারে উচ্চার জানলা ভাগ করে এটা করছে, এক পুটা হয়ে যাবো বাইরে নাই, সব পুরা বিচারের মাথার মধ্যে। আপনার জিন্দগি উপর থেকে ঠান্ডা পানি ভরে, এখন উপর ঠিক দিয়া উন্নি গরম পানি ভরতেছে, কাজ আর হাওয়া নেই। ঠিক না? ঠিক। তাহলে এইভাবে যারা আজকে আমাদের সমাজের সমান অধিকার সমান অধিকারে সেই সমস্ত নারীবাদীরা আমি বলতে চাই, এরা মুসলমান নারীদেরকে অধিকার দেয় না, এবং মুসলমান জাতিদেরকে সমাজে এনে চোখায় নারীদেরকে চর্চল করতে চায়, করতে চায়। যারা বলেন ঠিক না দেখি নারীরা অকর্ণা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ বলেন নারী জাতিরা তোমরা গড়ে থাকো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে পর্দা অবস্থায় বাইর হয়ে না, জাহিলিয়াতের যুগে মহিলারা যেমন বাইর হয়েছে, এইগুলা বলার সময় নাই। সংক্ষেপে বলতে চাই, ওইভাবে তোমরা বাইর হয়ে না। এখন প্রশ্ন লাগে, হুজুর মহিলা যদি ঘর থেকে বাইর না হয় তো মহিলার কি কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঘর থেকে বাইর হতে পারবে। মুফাসসিরিন একরাম বলেন, তিনটা কারণে মহিলারা ঘর থেকে বাইর হইতে পারবে। জোরে বলেন কয় কারণ? তিনটা। আর জোরে বলেন কয় কারণ? তিনটা কারণ। এক নম্বর কারণ হলো ধর্মীয় কারণে নারীরা ঘর থেকে বাইর হইতে পারবে। ধর্মীয় কারণ মানে হচ্ছে ইসলামী শিক্ষা দীক্ষার জন্য মহিলা ঘর থেকে বাইর হইতে পারবে। যেখানে গেলে নামাজ শিক্ষা পাওয়া যায়, যেখানে গেলে হজের মাধ্যমে শিক্ষা করা যায়, যেখানে গেলে যাকাতের মাধ্যমে শিক্ষা করা যায়, যেখানে গেলে ইসলামী বিধিবিধান পালন করার শিক্ষা পাওয়া যায়, ওই জায়গায় মহিলা যেতে পারবে। এখন মহিলাদের ধর্মীয় কারণে মহিলাদের বাইরে হওয়ার অনুমতি দিয়েছে। এই থেকেই বোঝা যায় মহিলারা ধর্মীয় শিক্ষা হাসিল করার জন্য মহিলা মাদ্রাসায় ভর্তি হয়ে ধর্মীয় শিক্ষা হাসিল করার জন্য বাইর হইতে পারে। যারা বলেন ঠিক না? আরেকটু ধরে বলার এরপরে ধর্মীয় কারণে মহিলারা বাইর হবে, হজ করতে হবে। তোরা বলেন শুধু কি মহিলারা বুঝেছেন আপনার মসজিদের সামনে তুমি 7টা চক্কর যে হজ আদায় হইব? হবে না। এই ধর্মীয় কারণে হজ আদায় করতে হলে কিন্তু মক্কা যাইতে হবে, সেখানে তোয়াফ করতে হবে। এই কারণে ধর্মীয় কারণে নারীরা কোন থেকে বাইর হইতে পারে। যারা বলেন ঠিক না বেশি? 2 নম্বর কারণ হলো এই মহিলারা ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত তার পার্সোনাল কিছু জিনিস আছে, এই কারণে মহিলা বাইর হইতে পারে। মহিলা অসুস্থ হয়ে গেছে, সিলেটে ডাক্তার আনায় না গেলে মহিলা ভালো হইতো না, তখন এই কারণে মহিলার ঘর থেকে বাইর হইতে পারে। যারা বলেন ঠিক না বেশি? মহিলার জায়গা জমি আছে, ওইগুলা বৃদ্ধি করতে হলে রেজিস্ট্রি অফিসার না গেলে মহিলা এইগুলা বৃদ্ধি করতে পারে না, এই কারণে মহিলা বাইর হইতে পারে। মহিলার আত্মীয় স্বজন কেউ নাই, কারণ জোর লাগবে, খাওয়ানোর ব্যবস্থা লাগবে, তখন মহিলা ঘর থেকে বাইর হইতে পারে। এই হলো মহিলাদের ব্যক্তিগত 2 নম্বর কারণ। যারা বলেন ঠিক না বেশি? 3 নম্বর কারণ হলো এই মহিলা লক্ষ্য করে দেখেন আর্থিক কারণে মহিলারা ঘর থেকে বাইর হইতে পারে। ইসলাম বলে একটা মহিলা যখন মেয়ে থাকে, এই মেয়েটাকে দায়িত্ব পালন করবে বাবা। যারা বলেন ঠিক না বেশি? এই মেয়েটা যখন স্বামীর কাছে যাবে, তখন স্বামী মরণের আগ পর্যন্ত তার দায়িত্ব গ্রহণ করবে। স্বামীর যে কারণে হবে, তার ছেলে মেয়ে হবে, ছেলে মেয়েরা তার দায়িত্ব গ্রহণ করবে। এখন যদি একটা মেয়ের বাবাও নাই, স্বামীও নাই, আত্মীয় স্বজন নাই, তখন এই মহিলাটাকে তার দায়িত্ব গ্রহণ করা সরকারের দায়িত্ব। যারা বলেন ঠিক না বেশি? এখন কোন দেশের সরকার যদি এই মহিলা তার দায়িত্ব গ্রহণ করে না, তখন ইসলাম বলে এই মেয়ের জন্য আমার কিছু হবে না। এই কারণে ইসলাম বলে আর্থিক কারণে, টাকা পয়সার কারণে, রোজি রোজগারের কারণে এই মহিলারা ঘর থেকে বাইর হইতে পারবে। এই চিন্তার কারণে মহিলারা ঘর থেকে বাইর হইতে পারে। আল্লাহ বলেন তুমি বাইর হইতে গিয়ে আল্লাহ বলেন ওরা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াত যুগে যে সমস্ত মহিলারা বেপরদা অবস্থায় যেমন ভাবে বাইর হয়েছিল, অমুসলমানের নারীরা তোমরা ওই রকম বেপরদা অবস্থায় বাইর হয়ে না, বোরকা পরিচ্ছ অবস্থায়, তুমি হেজাব পরিচিত অবস্থায় ঘর থেকে বাইর হও, তখন যথায় তুমি লাঞ্ছিত বঞ্চিত হবে না। যারা বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করে দেখেন ইসলামের পর্দার বিধান আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন। আল্লাহ বলেন নারী
নারীর সতীত্বের হেফাজত মহান আল্লাহ করে দিয়েছেন। লক্ষ্য করে দেখেন বাস্তব ঘটনা, আমেরিকার মধ্যে একটা মহিলা, খ্রিস্টান মহিলা, এসে মোটা অবস্থায় কলেজে যায়, আর যুবকেরা তারা হয়ে যাবে ইফতিদিনের স্বীকার করে। একদিন মহিলা আর একটা মুসলমান মহিলার কাছে হয়ে আগের বাস্তব নয় মরিল কিন্তু সুসাইড করিল এখানে যুবকদের ইফতিদিনের কারণে আর সহ্য হয় না, মরওয়ালা এমনি মনে করে না, তোমাকে একটা ইসলামী পদ্ধতি বলে দেয়। যে কি পদ্ধতি? যে এই মুহূর্তে তোমার পা থেকে মাথা পর্যন্ত বুরকা পরিহিত অবস্থায়, হিজাব পরিহিত অবস্থায় ঘর থেকে বাইর হও, ইনশাআল্লাহ দেখবে তোমাকে কোনো পুরুষ ইফতিদিনের মধ্যে স্বীকার করবে না, স্বীকার হবে না তুমি। তোমার এই মহিলা ইসলামের এই পদ্ধতি অনুযায়ী তার শরীরের মধ্যে বুরকা লাগাইয়া আর হিজাব লাগাইয়া ঘর থেকে বাইর হয়েছে। সেই সমস্ত যুবকেরা রাস্তার মধ্যে দাঁড়াইয়া ইফতিদিন করতো, এরা দেখা যায় বুরকা পরিহিত মহিলা, এরা আল্লাহ এই যুবচিত না, এমনি তো বুড়ি মনে হয়, এরা কেউ নাকি ইফতিদিনের স্বীকার করো না। ও এই যুবচিরা কলেজের মধ্যে গেল, সুস্থ হবে, অনেক শেষ করা করে বাড়িতে হইল, কিন্তু কোন যুবকেরা তাকে ইফতিদিন করা তো দূরের কথা, তার দিকে চোখ তুলেও তাকায় না। আর সেই মহিলা বলে আমি আজকে করতে ভাইরা যে ইসলাম করছে মানুষের চোখের আবাদত হয়, নারী ঈশ্বর সম্মান রক্ষা হয়। এই ইসলাম ধর্মকে সত্য ধর্ম আমার আয় করে সন্ধ্যা বানাই, এই মুহূর্তে আমাকে কলমা ভরে দাও, আমি মুসলমান হয়ে যেতে চাই। একটা আমেরিকা দেশের একটা খ্রিস্টান মহিলা যদি পর্দা হিজাব পালন করে, বুরকা পালন করতে যদি তার শরীরের হেফাজত হয়, বাংলাদেশের মধ্যে ইফতিদিন যদি বন্ধ করতে হয়, বাংলাদেশের নারীরা যদি সতীত্বের হেফাজত করতে হয়, তাহলে প্রত্যেকটা নারীকে পর্দার বিধান পালন করতে হবে। কিন্তু আমাদের সমাজে এই যে উল্টা উল্টা উল্টা, মহিলারা পর্দা করে না, পুরুষেরা পর্দা। কিভাবে? পায়ের মধ্যে মুজও লাগাইছে, জুতোও লাগাইছে, আবার যারা সেলোয়ার কামিজ সবটা লাগু খাইয়া, একটা আমাদের মতো ভাবি লাগাইয়া, টুরুটু লাগাইয়া, চশমা লাগাইয়া, আবার টাইটু লাগাই, এমন কোন ছিদ্র নাই যেখানে তার সামনা দেখা যায়। ঠিক লাগেনি, যারা বড় দেখা যায় হ্যান্ডসাম, মাশাআল্লাহ, হাও থেকে মাথা পর্যন্ত বন্ধ, কিন্তু বেগন্ধ লইয়া গেছেন একবারে উল্টা পাল্টা। তোমাদেরকে পালন করতে হবে। এই বিধান যদি পালন করা না হয়, নারীরা যদি ঘরের ভিতরে না থাকে, শ্রোতায় শ্রোতার নারীরা দর্শিত হবে। এই কারণে আল্লাহ নবী বিশ্বনবী রহমত আলাইহি বলেন, মানুষ কখন জিনার মধ্যে রহমত করা হয়? আল্লাহ রাসূল বলেন জিনার 6টা স্তর আছে। প্রথম স্তরের নাম হলো চোখ। চোখ দ্বারা যখন একজন আরেকজনকে দেখে, তখনই লক্ষ্য করে দেখেন, তখনই জিনার চোখ ঘুরিয়া যায়, যখন চোখটা বেলে এক চোখ দ্বারা আরেকটা যুবতীকে যখন দেখলো, আরেকটা বিজ্ঞানীরা বলেন যে একটা মানুষ আরেকটা মানুষ চোখের দিকে তাকাইলে মুহূর্তের ভিতরে মহব্বত জন্মে যায়। যেমন সুবহানাল্লাহ, যুবক যুবতীরা যখনই দেখে তখনই তার সাথে আকর্ষণ হয়, যখন আকর্ষণ হয়ে যায় চোখ দ্বারা যখন দেখলো, আল্লাহ রাসূল বলেন চোখের জিনা শুরু হইল। এরপর ওখানে আপনার সাথে একটু মোবাইলে কথা হয়, মোবাইলে যখন কথা হয় তখন মুখের জিনা শুরু হয়। এরপর ওখানে আপনার কথাটা শুনে যাই, যখনই শুনে তখন কানের জিনা শুরু হয়, যখন কানের জিনা শুরু হলো তখন তার হাত দ্বারা বুঝতে পাই, হাত দ্বারা যখন যুবতীরে ধরলো, আল্লাহ রাসূল বলেন হাতের জিনা শুরু হয়। হাতের জিনা যখন শুরু হয় না, তখন সেই লোকটা বলে তার কাছে দেখতে যায়, কাছে যখন যায় ভাও দ্বারা হাতে, আল্লাহ রাসূল বলেন পাওয়ের জিনা শুরু হয়ে যায়। পাওয়ের জিনা যখন শুরু হয়ে যায় তখন হয় তারে দেখলাম কত হইলাম, হাত দ্বারা ধরলাম, ভাও দ্বারা তার কাছে গেলাম, এখন 6 নম্বরটা স্টার্ট করে দিই। নাউযুবিল্লাহ। আর তোমরা বলে নাউযুবিল্লাহ, আল্লাহ প্রথম পর্দা হলো চোখের পর্দা। চোখের যদি হেফাজত করো, তারপরে তোমার হেফাজত হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন নারীদের দায়িত্ব আলাদা, নারীরা ঘরে থাকবে। পুরুষের দায়িত্ব দিলাম দুইটা, একটা দায়িত্ব হলো নেতৃত্ব কর্তৃত্বের দায়িত্ব আমি আল্লাহ পুরুষকে দিচ্ছি। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের উপার্জনের দায়িত্ব আল্লাহ পুরুষকে দিলাম। এই কারণে পুরুষরা বাহিরে থাকবে, তফসির কোরআন মাহফিলে পুরুষের মাহফিলে থাকলেও অসুবিধা নাই। এতে রাত 2টার সময় যুবক যায়, তফসির কোরআন মাহফিল থেকে কেউ তাকায় না। একটা যুবক রাত 2টার সময় রাস্তায় হওয়া যায়, কি মনে করেন মাশাআল্লাহ ভাইজি জনমের মতো ভাইজি, যখন দেখ না দেখে তারা রাস্তা হলে দেখেন নারীদের
কোনো নিরাপত্তা নাই, নারীরা ঘর থেকে বাইরে হলে কোনো নিরাপত্তা নাই, কিন্তু পুরুষের নিরাপত্তা আছে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে আলাদাভাবে তৈরি করেছি, নারীকে আলাদাভাবে তৈরি করেছি। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষরা থাকলে বাইরে, নারীরা থাকলে ঘরে, পর্দার ভিতরে। লক্ষ্য করে দেখেন, আজকে আমাদের সমাজের নারীদেরকে যদি পর্দা রাখা হয়, পর্দার ভিতরে ঢুকে রাখা হয়, তাহলে আর কসম করে বলতে চাই, কোন আইন ছাড়া বাংলাদেশ থেকে ইফতারের মূল্য সম্ভব হবে না। কোন আইন ছাড়া বাংলাদেশ থেকে 10 জনের হাত থেকে নারীদেরকে রক্ষা করা সম্ভব হবে না। এই বিধান সেটাই হলো পর্দা, নারীদেরকে পর্দায় ঢুকাই দেওয়া হয়। আল্লাহর কসম করে বলতে চাই, আমাদের সমাজের নারীরা ধর্ষিতা এবং ইফতারের শিকার হবে না। যারা বলেন ঠিক না, আপনাদের সবার কাছে আমার এই আস্থা যে আমরা সবাই আজ থেকে ওয়াদাবদ্ধ হয়ে যাব। আমাদের যাদের বোন আছে, স্ত্রী আছে, আমাদের যে সমস্ত বোনেরা আছে, মেয়েরা আছে, তাদেরকে আজ থেকে পর্দা পুষ্টায় রাখবো। এই ওয়াদা আপনারা করতে পারবেন তো? সব তারা পারবে, একটু হাত ধরা রাখা, হাত ধরা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, হাত লামান। সেই হোক আজকে আমাদের এই আলোচনা, আশা বসা সবগুলোই কবুল হবে যদি আমাদের বোনদেরকে, মেয়েদেরকে, স্ত্রীদেরকে, আত্মীয় স্বজনদেরকে যদি পর্দায় পৌঁছিতে রাখি, সবগুলো পুরা মাহফিল সফল হবে। আয়োজন হল ওয়াজ ওনার বলছি মাতো হয়ে গেলাম বাড়ি তিনি সামলায়, তবে এই সারা রাত ওয়াজ হয়ে কোনো লাভ নাই। যখন ঠিক না বেশি সেই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে সবাইকে যেন ইসলামের বিধিবিধান এবং আমাদের মহিলাদেরকে যেন পর্দার ভিতরে আল্লাহ রাখার তৌফিক দান করে। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা সন্ধ্যা